শর্ট চ্যানেলে এই ভিডিওতে বলা যদি 5টা ভুল তোমরা যদি করে থাকো তাহলে চ্যানেল ছেড়ে দিয়ে ভাই অন্য কাজ করো গা, কাজে দেবে। ফালতু টাইম নষ্ট করো না ভাই। এই 2-3 বছর ইউটিউবে আছি ভাই, রিসার্চ ওয়ার্ক করে 5টা পয়েন্ট আমি বার করেছি শর্ট চ্যানেলের। 5টার মধ্যে একটা পয়েন্টও যদি তোমরা একটা ভুলও যদি করে থাকো তোমরা কিন্তু শর্ট চ্যানেলে সফলতা কিন্তু পাবে না। কারণ কম্পিটিশন এখন প্রচুর বেড়ে গেছে ভাই, যেমন তেমন করে ভিডিও আপলোড করে দেবো তা করলে কিন্তু হবে না। 1 নম্বর যেটা ভুল সেটা হচ্ছে ভিডিওর আপলোড প্রসেস আর টাইম। 90% ইউটিউবাররা সফলতা পাচ্ছে না ইউটিউবে, কারণ তারা শর্ট ভিডিও আপলোড করার নিয়মটা আর কোন কোন টাইমে আপলোড করবে সেটাই কিন্তু তারা জানে না। ঠিক আছে, শর্ট ভিডিও আপলোড করছে ভাই, উল্টো পাল্টা সেটিং অন করে দিচ্ছে এবং প্রচুর প্রচুর গাদা গাদা হ্যাশট্যাগ টাইটেল দিয়ে দিচ্ছে। শর্ট ভিডিও ভাইরালের পেছনে শুধুমাত্র একমাত্র কন্টেন্ট কোয়ালিটি আর তোমার ভিডিওর টাইটেলটা, আর টাইটেলের শেষে 5-6টা হ্যাশট্যাগ, ওইটাই ম্যাটার করে। আর পুরো টাইটেলটা কপি করে ডেসক্রিপশন বক্সে দিতেও পারো, না দিতেও পারো, আদার্স কোনো হ্যাশট্যাগ ট্যাগ দরকার পড়ে না ভাই। সেই জিনিসগুলো তোমরা কবে বুঝবে? আর আপলোড করছে, সকালে একটা আপলোড করছে বা হয়তো দুপুরে একটা আপলোড করলো, দুপুরে একটা সময়, আবার 5 মিনিট পর আবার একটা আপলোড করলো, আবার 5 মিনিট, মানে দিনে যদি 3-4টে ভিডিও আপলোড করে কি 5টা-6টা যদি শর্ট ভিডিও আপলোড করে একসঙ্গেই পর পর আপলোড করে দিচ্ছে 2-5 মিনিট পর পর। ওরকম করে হয় না, একটা টাইম সিলেকশন করতে হয়। প্রতিদিন একটা করে ভিডিও দিলে সকাল 7টায় বা সন্ধ্যে 7টায়, দুটো করে দিলে সকাল 7টায় একটা, সন্ধ্যে 7টায় একটা। বুঝতে পারলে তো? যদি তোমরা 3টে করে শর্ট ভিডিও দাও তাহলে সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যে একটা, এরকম একটা টাইম ম্যানেজমেন্ট করে ভিডিওগুলো আপলোড করতে হবে। একসঙ্গে 10টা ভিডিও আপলোড করে দিলাম তা করলে হয় ভাই? খ্যাপামো জিনিস পাচ্ছ নাকি এগুলো? তারপরে দেখো 2 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে শর্ট চ্যানেলের নিজ ঠিক না রাখা। বহু চ্যানেল আমি চেক করি, একদিন ঠাকুরের ভিডিও আপলোড করছে, তারপর দিন ওখানেই কোথাও একটু যাচ্ছে, সিনারি রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, কখনো ব্লগ ছাড়ছে, কখনো রান্নার ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এই খ্যাপামো জিনিস না এইসব জায়গায়, ঠিক আছে? একটা নিজ ধরে এগিয়ে যেতে হবে। তোমরা যেসব চ্যানেলগুলো দেখে থাকবে ভাইরাল চ্যানেলগুলো, তারা ব্লগ ছাড়লে প্রত্যেকটা ব্লগ ছাড়ে, রিলস হলে প্রত্যেকটা রিলস হয়, তাই না? কুকিং হলে প্রত্যেকটা কুকিং হয়। শখের বসে দুটো একটা তুমি লিপসিং করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা নিজ ধরে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? বাদরম্ব মানে এখানে বাদরম্ব পাওনি, বুঝলে তো? চলো এবার 3 নম্বর যে ভুলটা তোমরা করে থাকো সেটা হচ্ছে 3 নম্বর মানে কি, তোমরা প্রথম 3 থেকে 5 সেকেন্ড শর্ট ভিডিও কি বিরাট বড় তো হয় না, ঠিক আছে? এখন তো 3 মিনিট অবধি ছাড়া যায়, কিন্তু শর্ট ভিডিও মিনিমাম 40 সেকেন্ড কি 50 সেকেন্ডের মধ্যে সবাই শেষ করো, তাই তো? কিন্তু শর্ট ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ড তোমরা কিন্তু সাসপেন্স ক্রিয়েট করে রাখো না, যেমন তেমন ভাবে শুরুটা শুরু করে দাও। ভিডিওর প্রথম দিকটা, শর্ট ভিডিও হোক বা লং ভিডিওর প্রথমটা তোমাকে বেশি হাই লেভেলে এডিটিং করতে হবে, এমন এমন কিছু বলতে হবে যাতে করে সে ভিডিওটা শেষ অবধি দেখে যায়। প্রথম দিকে তুমি এডিটিং হাই লেভেল করো ভাই, বুঝতে পারলে তো? কারণ মানুষ তোমার শর্ট ভিডিও যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু তারা দেখতেই থাকবে। কারণ শর্ট ভিডিও আমরা কি করি, উপর দিয়ে তুলতে তুলতে ধরো একটা শর্ট ভিডিও দেখছি, আবার একটা তোমার ভিডিও চলে এলো। তোমার ভিডিও এবার প্রথম 3 থেকে 5 সেকেন্ড যদি এমন কিছু না বলো বা ভালো কিছু যদি না লাগে, সে কিন্তু তুলে দেবে, 2-1 সেকেন্ড দেখি বা 3 সেকেন্ড দেখি তুলে দেবে। ওই যেন না স্কিপ করে তোমার শর্ট ভিডিওটা। ওই জন্য প্রথম 3 থেকে 5 সেকেন্ড এডিটিং লেভেল হাই করে দাও ভাই, ঠিক আছে? এমন কিছু বলো, সাসপেন্স ক্রিয়েট করে রাখার চেষ্টা করো, তবেই তোমার শর্ট ভিডিওটা সে ফুল দেখবে, তবেই সেটা অডিয়েন্স রিটেনশনটা ফুল পেলেই শর্ট ভিডিও ভাইরাল, কেউ আটকাতে পারবে না ভাই, বুঝতে পারলে তো? এরপর 4 নম্বর যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখতে শর্ট ভিডিও আপলোড করো। সোশ্যাল মিডিয়ায় এসেছো ভাই, ভিউ আপ ডাউন হতেই থাকবে। আগে তোমার 1000, 2000, 500, 2000, 3000 করে শর্টে ভিউ আসতো, এখন হয়তো 5-10টা আসছে ভাই। এগুলো হয় আমার সাথে, আমার চ্যানেলের অবস্থা কি দেখো, আমি কি ভিডিও ছাড়া অফ করেছি? করিনি। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে চ্যানেল আপ ডাউন হতেই থাকবে, ধৈর্য ধরে শুধু কাজ করা, আর কিচ্ছু না ভাই, ঠিক আছে? এরপর 5 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি, ঠিক আছে, এবং ট্রেন্ডিং টপিক ফলো না করা। আমি তোমাদেরকে কি বলি, বহু চ্যানেল আছে দেখবে তোমরা, তোমরা যে ধরনের ভিডিও বানাও সেই ধরনের বড় বড় চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে তাদেরকে কপি করতে বলছি না, তারা কোন ট্রেন্ডিং টপিক গুলো ফলো করছে, কোন টপিকে ভিডিও দিচ্ছে, কেমন টাইটেল দিচ্ছে, কেমন হ্যাশট্যাগ দিচ্ছে, এগুলো ফলো করতে বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি। তোমরা কি করো, আদার্স চ্যানেল গাদা গাদা সাবস্ক্রাইব করে ইউটিউব খুলে তাদের ভিডিও দেখে কমেন্ট করি, সময় টাইম শেষ। তুমি যেই রকম ভিডিও বানাও সেই রকম টপিকের বড় বড় চ্যানেলগুলোকে, বা তোমার থেকে বড় চ্যানেল, তোমার হয়তো 5000 সাবস্ক্রাইবার, তোমার টপিকই যাদের 10,000, 15,000, 1 লাখ, 2 লাখ সাবস্ক্রাইবার, তাদেরকে ফলো করে দেখতে হবে কিভাবে তারা ভিডিও দিচ্ছে, তাদের ভিডিওতে ভিউ কেন আসছে, তাদের কোয়ালিটি কেমন, কিভাবে ভয়েস কোয়ালিটি দিচ্ছে, কিভাবে ভিডিওটা ইমপ্রুভ করছে। প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছ খেপার মতো, ঠিক আছে, গাঁদার মতো খেটে যাচ্ছ, ওইসব আর চলবে না ভাই, ঠিক আছে? ভাবছো আমি তো রেগুলার ভিডিও দিচ্ছি, ঠিক ইউটিউব আমাকে একদিন ভাইরাল করবে না, সেসব যুগ পেরিয়ে গেছে, এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে? চলো এরপর বোনাস একটা টিপস দিয়ে যাচ্ছি, ঠিক আছে? শর্ট ভিডিওর লেন্থ 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবে।
যারা নতুন, ঠিক আছে, মানে শর্ট ভিডিও ছাড়ছো নতুন, কিছু সেরকম ভয়েস কোয়ালিটি এডিটিং স্কিল সেরকম বেটার পারোনি, তোমরা যদি 3 মিনিট অব্দি শর্ট ভিডিও ছাড়া যায় বলে 1 মিনিট 1.5 মিনিট লেন্থ করে দিচ্ছ, কিন্তু ভিডিওটা এডিটিং ভালো পারছো না, তাহলে মানুষ তো বোর ফিল হয়ে যাবে, ভিডিওটা দেখবে না। ওই জন্য যারা নতুন তারা 20 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ড, 45 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও লেন্থটা রাখার চেষ্টা করো। আশা করি দেখো তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল যাবে। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই। চ্যানেল চেকিং, সেটিং এসে যে কোনো সমস্যার সমাধান ভাই আমার বাড়িতে বসে হয়। যাদের দূরে বাড়ি, অনলাইনে, আমার বর্ধমান জেলায় বাড়ি, এই যে নাম্বার, বুকিং করে নাও তাড়াতাড়ি। ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে বা কালকে কোনো নতুন ভিডিওতে।